বাবু যত বলে পারিষদ, দলে বলে তার শতগুণ, বলুক তাতে সমস্যা নেই। কিন্তু বলতে 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 যদি সীমা লঙ্ঘন হয় কিংবা পুরো অর্থটাই বদলে যায়, তবে সবচেয়ে চিন্তার কারণ হয়ে ওঠে খোদ বাবু। মুর্শিদাবাদের সুতি ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে তাতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের বিরোধিতা করলেও অশান্তি সৃষ্টিকারীদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो। I will appeal to all of you not to do it. Please remember when Didi is here, Didi will protect you. और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है। পুলিশ প্রশাসনের তরফে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এলাকায় শান্তি ফেরানোর ব্যবস্থা শুরু হয়েছে। শনিবারও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সকলকে শান্তিতে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই মুহূর্তেই পারিষদ তথা তৃণমূল সাংসদের চোখ তুলে নেওয়া ও হাত ভেঙে দেওয়ার নিদানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ওয়াকফের বিরোধিতা করতে করতে সীমা লঙ্ঘন করে মানে ওই শতগুণ বেশি বলতে গিয়েই নিদান দিয়ে ফেলেছেন বাপি হালদার। একটা মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে। সকলের কাছে করজোর অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উবড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু একজন সাংসদের মুখ নিঃসৃত ওই বাণীর পর ওয়াকফ বিরোধীদের মনে কি বার্তা পৌঁছবে তা কি একবারও ভেবে দেখেছেন মাননীয় তৃণমূল সাংসদ? একই অশান্তির আগুনে তপ্ত নবাবের গড়, তারপর এই ধরনের মন্তব্য নতুন করে ঘৃতাহুতির সামিল নয় তো? বাবুকে খুশি করতে গিয়ে মাত্রা ছাড়া নয়, পরিষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে নাকি বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বরাবরের মতন সরবভাবে শাসক? তবে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত। বলেন, বাপি হালদারের মতো মানুষরা ভোট ব্যাংকের জন্য নিচে নামছে। তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে? কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা। টেনে থাপ্পড় মারলে কাঁপতে থাকবে হাউমাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজলামো মারতে এসছো তুমি? ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছো, তোমার মুখে মানায় এগুলো কথা? বাবু বলেন, এমনকি সতর্কতার বার্তাও দেন, কিন্তু পারিষদরা বড্ড সাংঘাতিক। বাপি হালদারের এই মন্তব্যে কার্যত সেই প্রশ্নটাই যেন ঘুরে ফিরে আসছে। ক্যালকাটা নিউজ।